আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হরমুজে জাহাজ চলাচল সচল রাখার জন্য একটা বন্দোবস্ত করতেছে যে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যে চলমান সংঘাত আছে, এই সংঘাত নিরসনের একটা সমঝোতা স্মারক মোটামুটি আর কি মানে কাছাকাছি হয়েছে। সমঝোতা স্বাক্ষরটা হয়ে যেতে পারে এরকমই একটা আভাস ইরানের বিভিন্ন নিউজ চ্যানেলগুলো দিছে। তো এই ব্যাপারেই ভাবা হচ্ছে যে আগের অবস্থায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল করা যায় কি। হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করার কথা বলছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক খসড়া কাঠামো হাতে পেয়েছে বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এই খসড়া চুক্তির আওতায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল আবারও যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে আনার কথা উল্লেখ রয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রতিবেদনে বলা হয়, চুক্তির আওতায় 1 মাসের মধ্যে হরমুজ প্রণালীতে স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরুদ্ধার করবে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশ থেকে সামরিক উপস্থিতি কমাবে এবং নৌ অবরোধের প্রত্যাহার করবে। তবে খসড়া কাঠামোয় সামরিক জাহাজ অন্তর্ভুক্ত নয়। এতে ওমানের সহযোগিতায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যবস্থাপনার দায়িত্ব ইরান পালন করবে বলেও উল্লেখ করা হয়েছে। এদিকে ইরান জানিয়েছে, চূড়ান্ত সমঝোতা ও বাস্তব যাচাই ছাড়া তারা কোনো ধরনের পদক্ষেপ নেবে না। এছাড়া 60 দিনের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তি হলে সেটিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাব হিসাবে অনুমোদনের সম্ভাবনাও রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান ইসরায়েল উত্তেজনা তীব্র আকার ধারণ করলে যুক্তরাষ্ট্র সংঘাতে ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল ব্যাহত হয় এবং বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়। এরপর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়। এই আলোচনায় মধ্যস্থতাকারীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। তো প্রিয় দর্শক, আমরা এটাতে আশাবাদী এবং আমরা তো চাই যে যুদ্ধ সংঘাত বন্ধ হয়ে যাক, পৃথিবী একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক এবং হরমুজ প্রণালীতে জাহাজ নির্বিঘ্নে চলাফেরা করুক। কিন্তু হরমুজ প্রণালীটা এটা ইরানের এবং ওমান আছে কিছুটা এদেরই আর কি। তো পৃথিবীর অনেক এরকম প্রণালী আছে যেখান থেকে টোল আদায় করা হয়। এখন এ ব্যাপারে ইরান কি করবে তা আলোচনার মাধ্যমেই তারা ঠিক করবে বলে আমরা আশা করি। তো আমরা শান্তি চাই প্রিয় দর্শক। এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।